নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে স্নান করে আগে ঠাকুরটা দিয়ে নিয়েছি। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট বানাইনি। আজকের উৎসার এক্সাম আছে, এক্সাম দিতে চলে গেছে, ও ফিরে আসার টাইমও হয়ে গেছে, কিন্তু সকালবেলা আজকে কোনো খাবার দাবার বানায়নি। বেচারা একটা কেক খেয়ে গেছে। শনিবার করে যথারীতি ওর স্কুল ছুটি থাকে, কিন্তু আজকের এক্সাম পড়েছে। আর গৌতম বললো যে ওর একটু তাড়া ছিল, ও বেরিয়ে গেল, বললো আমি বাইরে খেয়ে নেবো। তো এখন ভাবছি কিছু একটু বানিয়ে নেবো। সকাল থেকে পাটা যা সমস্যা করছে, তো আমি গতকালই বলেছিলাম যে আবার একটু রাতে ইভিনিং ওয়াক করছি বলে পায়ে একটা প্রবলেম হচ্ছে, সেই বেল্ট লাগিয়ে তারপর হাঁটাচলা করতে হচ্ছে। পাটা বেশ অনেক কষ্ট করে তো সারলো, দেখলে ভেলোর থেকে পা ভেঙে বাড়ি ফিরেছিলাম, অনেক কসরত করে পাটাকে ঠিকঠাক করলাম, কিন্তু আবার ইভিনিং ওয়াক করতে আবার প্রবলেম হচ্ছে, পাটা পুরো ফুলে গেছে। মানে অনেক সকাল থেকেই গরম ঠান্ডা জলে শেক করে করে এখন একটু হাঁটতে পারছি, নাহলে হাঁটতেই পারছিলাম না। তার জন্য আজকে একটুখানি মানে লেট হয়ে গেল, নাহলে সকাল সকাল ব্রেকফাস্টটা হয়ে যেত। আর কি করবো বুঝতেই পারি না। ধরো ঘরে যোগা প্রাণায়াম করছি, তাতে হচ্ছে পেটে ব্যথা। ডায়েটিং তো করতেই পারছি না। সকালে যাও বা হেলদি ফুড দিয়ে স্টার্ট করছি, বিকালে জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, নিমন্ত্রণ বাড়ি চলে যাচ্ছি, পার্টি করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো গৌতম বলে চলো একটু ইভিনিং ওয়াকটা প্র্যাকটিস করো, আর তাহলে রোজ রেগুলার করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে, কারণ অনেকদিন তো হাঁটা চলা সেভাবে হয় না। তো সেটা করতে গিয়ে পা ফুলে একাকার। তো কী করবো, নিজেকে কিভাবে সুস্থ রাখবো? তো আগের থেকে বলতে নেই, অনেক অনেক ভালো আছি। গত বছরটা যা গেছে বলার মতো না, ভালো আছি। আরও ভালো থাকার চেষ্টা করার জন্যই কিন্তু এই হাঁটা, কারণ আমাকে ওয়েট লস করতেই হবে। ঘরে বসে বসে কিন্তু ওয়েট গেইন হয়ে যাচ্ছে, যেটা আমার সমস্যার কারণ শরীরের। তো এখন দেখা যাক, এই পায়ের ব্যথাটা না কমলে কি করব আমি জানি না। আবার এই পায়ের ব্যথাটা বাড়লো, ঘরের কাজগুলোও করতে প্রবলেম হয়ে যাচ্ছে। তো দেখেছি ব্রেকফাস্টে কি বানাই, একটু রান্নাঘরের দিকে যাই, দেখি কি আছে, কারণ একটু পরেই উৎসাহ চলে আসবে। তো চলো একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, বিট, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। প্রেশারে ভালো করে সিদ্ধ করে নেব। আজকের ব্রেকফাস্টে সবজি সিদ্ধই খেয়ে নেব, হেলদি ফুড। দেখো একদম সবজিগুলোকে পুরো ঘ্যাট বানিয়ে নিয়েছি আমি। এই রোজ রোজ সকালবেলা কি বানাবো সেটাও ভীষণ চিন্তার বিষয়, কারণ একই টিফিন উৎসাহ আবার খেতে পছন্দ করে না, নিত্য নতুন কিছু একটু বানাতেই হয়। কড়াই দিয়ে দিয়েছি একটু তেল, একটু বাটার, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে অল্প একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, সেটাও বেশ ভালো করে কষিয়ে নিয়ে টমেটো তুলে দিলাম। ভালো করে টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা আর হলুদের গুঁড়ো। ভালো করে এবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর সবজি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে তুলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু মিষ্টি। আর এবার দিয়ে দেবো এভারেস্টের পাওভাজি মশলা। তো এবার তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আজকে জলখাবারে কী বানাচ্ছি, আর অনেক বন্ধুরা অনেক আগেই হয়তো বুঝে গেছো। তো এই ছোট্ট একটা পাওভাজি মশলার প্যাকেটই ঘরে ছিল, সেটা দিয়ে আপাতত কাজটা সেরে নিচ্ছি, কারণ আর দোকানে যেতে আমার একদম ইচ্ছা হচ্ছে না। যদি উৎসাহ স্কুলে না গিয়ে ঘরে থাকতো, হয়তো ওকেই দোকানে পাঠিয়ে দিতাম। তো এইটা দিয়ে আপাতত হয়ে গেল, আর পাওভাজি মশলা আমার লাগবেও না। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু বাটার। যেহেতু কড়ায় তেলের সাথে প্রথমে বাটার দিয়েছিলাম, তো পরে আবার অল্প একটু বাটার অ্যাড করলাম। হঠাৎ করে পাওভাজি বানাবার ডিসিশন, তো পাওভাজির ব্রেড কোথা থেকে পাবো? এই নর্মাল ব্রেড দিয়ে কাজ চালাতে হবে। যেহেতু আজকে স্যান্ডউইচ খাবো বলেছিলাম, গৌতম সকালে এটা এনে দিয়ে গেছিলো। পাওভাজিটা সবে শেষ হয়েছে, উৎসাহ চলে এসেছে পরীক্ষা দিয়ে। তো আজকে পরীক্ষাটা বলো ভালোই হয়েছে। সোমবার দিন আছে অঙ্ক, মানে আজকের থেকে উৎসাহ ম্যাডাম একদম সান খাওয়া ভুলে যাবে। অঙ্ক নিয়েও হেভি টেনশন করে প্রতিবার। আর অঙ্কের স্যারটা খুব টুইস্ট কোশ্চেন দেয়, এমনি সময় দেয়, আর সিলেকশন টেস্টটা তো দেখতে হবে না, সব কেঁদে কেঁদে বাড়ি ফিরবে, এইটুকু একদম শিওর। তো আমি ওদিকে ওকে খেতে দিয়ে দিই, যেহেতু সকালবেলা কেক খেয়ে গেছে। আর লোটোটা খেয়েছিলিস? লোটো খেয়েছিলাম, কেকটা দেখো কেকটা রেখে দিয়েছে, লোটো খেয়েছে। একটা লোটোতে পেটে কিছু থাকে, লোটোটা খেয়েছে, আর কেকটা আমি দুটো দিয়ে দিয়েছি যে কেক লোটো দুটো খেয়ে নিবি। ঠিক আছে, খেতে দিচ্ছি দাঁড়া। আমার উৎসাহ ম্যাডামের সকালের ব্রেকফাস্ট একদম ইয়াম্মি ব্রেকফাস্ট। পাওভাজি ব্রেড হলে একটু বেশি ভালো হতো। নে খেয়ে বল, মুখটা দেখো, তাড়াতাড়ি খেয়ে রিভিউ দিবি। আমারও ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আমি, আর সুন্দর করে কাটিং করে পাউরুটি নিলাম না। বাচ্চাদের খাবারটা একটু গুছিয়ে দিলে ওরা বেশ মজা করে খায়, আর এটা উৎসাহ একদম ছোটোবেলা থেকেই স্বভাব। ওকে যখন ছোটোবেলা রুটি খাওয়াতাম,
কি কি করে দিতাম, ফুল রুটির ওপর ফুল রুটি, বল সবাই, আর ঘুড়ি, ফুল, এইসব ময়দার মানে আটার রুটি করে তার ওপর ওটা মানে ড্র করে কাটিং করে ওইভাবে রুটি বানাতাম। উৎসাহ ছোট থেকেই মানে খাওয়ার জিনিসটা একটু গুছিয়ে দিলে, সুন্দর করে সাজিয়ে দিলে সে খেয়ে নেয়, মানে খুব খুশি হয়ে খায়। নাহলে তো এটা খাবো না আগেই বলে দেয়, এটা খাবো না ওটা খাবো না, কিন্তু দেখতে যদি সুন্দর হয় তাহলে খেয়ে নেয়। যাই হোক খেয়ে নি। উৎসা ম্যাডাম কিন্তু খুব জমিয়ে মজা করেই খাচ্ছে। ভালো লেগেছে? কেমন হচ্ছে সেটা তো বললি না। ভালো। ভালো? ইস, যেভাবে তাকিয়ে বলিস যেন আমি তোকে বন্দুক দিয়ে বলতে বলছি যে বল বল ভালো বল, এমন ভালো মানে রোবট, কোনো এক্সপ্রেশন নেই ভালো, যে না হ্যাঁ ভালো হয়েছে, টেস্টি হয়েছে, রেখে নিচ্ছে। সকালের জলখাবার খেতে না খেতেই দুপুরের রান্নার চিন্তা। তার জন্য ফ্রিজ থেকে অনেক সকালবেলায় মাছটা বের করে রেখেছিলাম। বরফ ছেড়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমাদের মেয়েদের জীবনের অধিকাংশ সময়টাই রান্নাঘরে কেটে যায়। সেই সকালে কি রান্না হবে, তারপর দুপুরে কি রান্না হবে, বিকালে কি খাবো, রাতে কি খাবো, এই করতে করতে সারাদিনটা যে কখন রান্নাঘরে কেটে যায় বুঝতেই পারি না। দুপুরে রান্নার সূচনা, মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আজ আর বেশি কিছু রান্না করার ইচ্ছাই নেই। মাছের ঝোল আলু বেগুন দিয়ে করে নেবো আর ভাত, ব্যাস। সজনে ফুল অনেকবার খেয়েছি, কিন্তু সজনা পাতা কোনোদিন খাইনি। তো ইউটিউবে দেখলাম অনেকেই সজনে পাতার ভাজা খায়, সজনে পাতা বড়া খায়। তো শ্বশুরমশাইকে বললাম গাছ থেকে পেরে দিতে, তো পেরে দিয়েছে। এবার দেখি কি বানানো যায়। আমার লেটু বাবু লেটু মানুষ, তার জন্য দেরি করে স্নানে গেছে। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ওয়েট করছি কতক্ষণ আসবে, তারপর মা আমি দুজনে খেতে বসবো। সজনা পাতার বড়া বানিয়ে নিয়েছি। ভাত ভাত সজনা পাতার বড়া আর ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, ব্যাস। দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাছ ভাত, সজনে পাতার বড়া আবার উৎসাহ ভালো লেগেছে মাছ ভাতের থেকেও, তাই তো? বড়া হলেই ভালো হতো, মাছটা খেতে হতো না। খুব কষ্ট করে মাছ খেয়েছে বেচারা। এখন খাওয়া দাওয়ার, মাছ যেহেতু খেয়েছে তার জন্যে ওকে এখন আমি চকলেট খাওয়াবো। ও বলছে চকলেটটা ওর পাপা ওর জন্য এনেছে, ওর ভাগের চকলেট। কালকে তো কেটে আমরা ওর পাপাকে একটুখানি দিয়েছি, নাহলে খারাপ ভাববে। আমি আর উৎসাহ খেয়েছি, এখনও রয়েছে। কতটা বের কর, হাফটা খেয়েছি আর হাফটা রয়েছে। উৎসাহ এখন একবারও বলে না, ছোটোবেলায় বলতো আমি খাবো না, খেয়ে নাও মা, এখন আর বলে না। ও ছোটোবেলায় ওটা ভুল করতো। বের কর দেখ, এটা আবার 50-50 করে, আমরা একদম 50-50 করে সমান মেপে ঝেপে কাটি। কেউ একটু বেশি হবে না, কেউ একটু কম হবে না, এইভাবেই আমরা কাটি। খুব নিখুঁত সেই কাটিং, ভাবা যাবে না। মানে এই স্বাদের ভাগ হয় না, এত সমান সমান ভাগের দরকার। খুব ভাগ করার চেষ্টা করতেও একটু বেশি কম হয়ে গেছে। আর এই ভাগ করার চক্করে উৎসাহ আর একটা লুকিয়ে ফেলেছে। তাড়াতাড়ি বের কর, নাহলে এই পুরোটা আমি খেয়ে নেবো। তাড়াতাড়ি বের কর, নাহলে আমি পুরোটা খেয়ে নেবো। লুকিয়ে রেখেছিল বালিশের তলায়, নাহলে ওই পুরোটা আমি খেয়ে নিতাম এই ছোটোটার জন্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তা মশার কামড়ে তো আমার কপাল ফুলিয়ে দিয়েছে মশা। সামনে উৎসাহ বসা পড়ছে, কিন্তু তা লিকুইডও চলছে, তাও মশা আমাকে একদম পুরো এখানে ফুলিয়ে দিয়েছে। আর গৌতম এসেছে খাবার নিয়ে, দেখেছো তো উৎসাহ মনোযোগ দিয়ে খাবারের দিকে কনসেন্ট্রেট করছে, মায়ের দিকে নজর নেই। দেখো ও সিঙ্গারা আর খাস্তা কচুরি ওর পাপা নিয়ে এসেছে, দেখো ও তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করছে কতক্ষণে খাবে। আমি কি পেটুক, আমার থেকেও বড় পেটুক এইটা। দেখো কি পড়েছি, কতটা পড়েছিস কি বলবো, তাহলে খাবার চিন্তা করছিস? হ্যাঁ, তোমাদেরকে দেখাই, দাঁড়া। ডেকোরেশন করেছে আমার মেয়ে, কি ডেকোরেশন করেছে দেখো। এদিকে খাস্তা কচুরি, এদিকে সিঙ্গারা। এত কুড়ে বাটি আনতে যাবে না, তাই প্যাকেটটা ধরে বসিয়ে দিচ্ছে। এটা চাটনি, কি ফ্যালফেলানি চাটনি, এটা কি চাটনি, কি বিচ্ছিরি দেখতে। যাই হোক নিয়ে এসেছে, আমি যাই একটু সন্ধ্যা টন্ধা দিয়ে আসি, তারপর পরে খাচ্ছি। সন্ধ্যা টন্ধা দিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি, একটু মায়ের বাড়ি যেতে হবে। মা ফোন করেছিল। আর উৎসাহ তো সেই সিঙ্গারা খাস্তা কচুরি খেয়ে দিদার বাড়ি দৌড় লাগিয়েছে। সেই মানে লাস্ট মনে হচ্ছে সোমবার দিন, মানে 1 জানুয়ারির দিনও দিদার বাড়িতে গেছিলো, আর দিদার বাড়িতে যেতে পারেনি। ওর একদম শ্বাস মানে বন্ধ হয়ে যাচ্ছিলো, এখানে দম বন্ধ করার পরিস্থিতি। দিদা দাদুকে দেখতে পায়নি, তো দৌড় লাগিয়েছে, যেহেতু কাল রবিবার পরীক্ষা নেই।
আর আমাকে একটু ক্লাবে যেতে হবে, কারণ আজকে না সরি কালকের ব্লাড ডোনেশন ক্যাম্প। তার জন্যে গৌতম বেরিয়েছে। গৌতম ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে ডিম আনতে গেছে কালকে, যেহেতু ডিম সিদ্ধ প্যাকেটে যাবে, মানে ফুড প্যাকেটের মধ্যে, সেহেতু ডিম আনতে গেছে গৌতম। সবাই ক্লাব মেম্বার প্রত্যেকের কাজ করছে, শুধু আমি গিয়ে পরে সামাল দেবো। গতকাল অনেকটাই সামলে এসেছি। আর আজকের গৌতমের জন্যে আমি মেয়ের কাছে মানে বিশ্বাস হারালাম। মেয়ে আমার প্রতি আর বিশ্বাস করবে না। মেয়ে খুব মানে চুজি কিছু জিনিস খায়, বেছে বেছে খায়, মানে ছোট থেকে এটা, আর এর বাইরে খায় না। ওর বাঁধা ধরা একটা গণ্ডি রয়েছে, ওই মেনুর বাইরে অন্য কিছু খায় না, আর ওই মেনুর বাইরে অন্য কিছু টেস্টও করে দেখে না। যে একটা মানুষ তো অভিজ্ঞতা সঞ্চয় করে ওটা কেমন খেতে, এটাও ও নয়। যেমন ও শাক মানে কলমি শাকই চেনে, আমি যে কোনো শাক রান্না করি বলি ওটা কলমি শাক, ও খেয়ে নেয় কিন্তু, এই ধরনের একটা ব্যাপার। তো যথারীতি মাছের ক্ষেত্রে, মাছ তো একদম খেতে ভালোবাসে না, তো মাছের ক্ষেত্রেও আমি তাই করি। মানে ও যে মাছগুলোকে চেনে বা যেই মাছগুলো মোটামুটি খায় সেই মাছের নাম বলে খাই। মাছ তো আর চিনতে পারে না দেখে, মাছ রান্না করার পর কোনটা কি মাছ। আজকে আমি ভোলা মাছ রান্না করেছিলাম, আর ওকে বলেছি ভেটকি, যেহেতু ভেটকি মাছটা খায় দিদার বাড়িতে, আমি বলেছি ভেটকি, তো ভেটকি বলে ও তো খেয়েও নিয়েছে মাছটা পুরো। আর গৌতমের কাজ হচ্ছে অফিস থেকে এসে দেখে দুপুরবেলা আমি কি রান্না করেছি, সব বাসন ঠাসন হাঁড়ি ফাড়ি একদম ঢাকনা তুলে তুলে দেখবে আমি কি রান্না করেছি, আর সেগুলো টেস্ট করবে অফিস থেকে ফিরেই। তো বলছে ও ভোলা মাছ রান্না করেছো, ব্যাস। মেয়ে বলছে তুমি যে আমাকে বললে ভেটকি, ভোলা খাইয়েছো। আমি গৌতমকে তো চোখে তাও ইশারা করলাম যে কি বলছো, তুমি দেখে বুঝতে পারছো না ওটা তো ভেটকি মাছ। তখন গৌতম বুঝতে পারছে, বললো হ্যাঁ হ্যাঁ ভেটকি ভেটকি ভেটকি, আমি ভুল বলেছি। মেয়ে বুঝেছে, মেয়ে বলছে তুমি এই করো, ছোট থেকে আমাকে বোকা বানিয়ে খাওয়াও, আর আমি তোমার কথা বিশ্বাস করব না। এত ভুলভাল কাজ করে না গৌতম। আমি ছোট উৎসব মানে দিদার বাড়িতে থাকলে তাও দিদার উপর জোর জুলুম করতে পারে, এটা খায় না ওটা খায় না, আমার ক্ষেত্রে এটা পারে না। আমি ছোট থেকে ওকে এইভাবেই খাওয়াই, মানে এই বোকা বানিয়ে না খাওয়ালে ও কিছুই খাবে না, কিছুই জানবে না। মানে ডাল মানে মুসুর ডালটাই জানে, অন্য কোনো ডাল যদি রান্না করি বলবে না আমি খাবো না। আমি যে ডালই রান্না করি বলি ওটা মুসুর ডাল। যে যেমন চালাক তাকে সেরকম চালাকিভাবেই খাওয়াতে হবে, কিচ্ছু করার নেই। আজকের পর থেকে উৎসব কতটা আমাকে বিশ্বাস করে খাওয়া দাওয়া করবে সেটা তো আমি আর জানি না, গৌতমের একটা ভুলের জন্যে। যেহেতু বললাম আগামীকাল ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ক্লাব কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো সেজে উঠছে। এখন একটু ক্লাবের মেকআপ বাকি আছে, আর গৌতম বাবু দেখো ক্লাবের গেটের সামনে দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক কি করছে। ও বাবুরা এখন ডিম সিদ্ধ বসাচ্ছে, দেখো ডিম নিয়ে এসেছে আর সিদ্ধ বসাচ্ছে। যেহেতু বললাম ডিমগুলো ফুড প্যাকেটে যাবে, আগামীকাল সকালে এতটা টাইম পাওয়া যাবে না যে ডিম সিদ্ধ করে প্যাকেটে আমরা ফুড প্যাকেটে ভরবো, সুতরাং আজকের রাতেই ডিমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো গৌতম তাই তাড়াহুড়ো করছে, ওদের সাহায্য করছে। রাজা আছে, বিষ্ণুদা আছে। দেখো মনে হচ্ছে যেন রসগোল্লা, একবারও মনে হচ্ছে না এগুলো ডিম। আমার তো দেখেই মনে হচ্ছে যেন গরম রসগোল্লা কড়াই রয়েছে। ক্লাবে গিয়ে আবার বাড়ি আসলাম, সেই পাওভাজিটা সকালের একটু গরম করে নিচ্ছি। বেচারারা কেউ কিছু খায়নি, না খেয়ে কাজকর্ম করছে, তো এটা একটু গরম করে নিয়ে যাই, আর ব্রেড একটু সেঁকে নিয়ে যাই, খেয়ে নিতে পারবে। তো ব্রেড আর পাওভাজি খেয়ে নিয়েছে ওরা। আর এদিকে গৌতম কয়েকটা ডিম সিদ্ধ তুলে দিচ্ছে, সেইগুলো সজল খুব সুন্দর করে কেটে গোলমরিচ মাখাচ্ছে। আর এদিকে রাজা পেঁয়াজ কাটছে। এটা ডিম ভাজা, আবার 10খানা ডিম কিনে আনা হয়েছে, এটা ডিম ভাজা খাওয়া হবে বলে। এই দেখো ডিমগুলো সিদ্ধ করে এই নামিয়ে রাখা হয়েছে। আর গৌতম এদিকে ডিম ভাজার ব্যবস্থা করছে, ট্রের মধ্যে তেল দিয়ে ডিম ভাজা হচ্ছে। গৌতমের মধ্যেও সাংঘাতিক প্রতিভা, করা নেই তো কী হবে, খাওয়া তো মানে যে কোনো উপায়ে খাওয়া চাই। আর যেহেতু 10খানা ডিম একবারে তো ভাজা যায়নি, দুবারে ভাজতে হয়েছে। আর আজকে এত ডিম খাওয়া হয়েছে কল্পনার বাইরে। লো বুলাওয়া আয়া হে, মাতা নে বুলায়া হে। ক্লাবে ডিম সিদ্ধ করে ডিম ভাজা খেয়ে এখন মায়ের বাড়ি যাচ্ছি। সাথে গৌতম আছে, আর উৎসাহ তো দিদার বাড়িতে রয়েছে, অনেকদিন পর ডোডোর সাথে দেখা হবে। গেটের সামনে আমাদের নাগা চেকিং হচ্ছে, 1 ম্যান আর্মি। আমাদের ডোডো মশাই আমাদের সাংঘাতিকভাবে চেক করছে যে আমরা ঠিকঠাক এসেছি কিনা, অস্ত্র শস্ত্র এনেছি কিনা। দেখো ডোডো কি করছে আমাদের, ও থাকলে আমাদের ঘরে ঢোকা খুব মুশকিল হয়ে যায়। একদম গেটের সামনে দিয়ে সেই গায়ে উঠে পড়ছে, দেখো বসে আছে তাও লাফালাফি করছে। এবারও গৌতমকে দেখছে, মানে আমাকে তো চাটাচাটি লাফালাফি হয়ে গেছে আমার সাথে, এবার পর্বটা বাকি আছে গৌতমের সাথে। যেই গৌতমকে দেখে নিচ্ছে দেখো কি করছে, আর গৌতম তো ওকে হাত ফাত দেয় না চাটাচাটি করার জন্য। দেখো গৌতমকে অস্থির করে দিচ্ছে, গৌতম এগুলো পছন্দ করে
পায় না, আর গৌতমের সাথে ও এইসব করবে দুষ্টুমি। আর বাড়ি থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। রাতের ডিনার এখনো হয়নি, যা ডিম খেয়েছি আর ডিনার করার দরকার নেই। তো মার বাড়িতে গেছিলাম এই কারণে, মা যেতে বলেছিল দিদার সাথে দেখা করার জন্য। দিদা এসেছে, প্রায় 1 বছর পর দিদার সাথে দেখা হলো। সেই ফেব্রুয়ারিতে ঠাকুমার কাজ হয়েছিল, সেই সময় দিদার সাথে সেই দেখা। তারপর তো আমি অসুস্থ হয়ে পড়ি, আর মানে কারোর সাথেই আর ঠিকমতো যোগাযোগ থাকছিল না, দিদার সাথে দেখা হয়নি। তা দিদার সাথে দেখা করলাম, আর অনেক দিন পর আমাদের ডোডোবাবুকে দেখলাম, ডোডোবাবুকে একটু আদর করলাম। আমি বাড়ি চলে এসেছি। রাতে গৌতমের জন্য একটু ভাত করে দেবো, মাছের তরকারি আছে। উৎসা ম্যাডাম দিদার বাড়ি থেকে খেয়ে দিয়েই এসেছে। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। কালকেরই তো আবার ব্লাড ডোনেশনের ব্লগ থাকবে। তো চলো, বাই, গুড নাইট।